আসসালামু আলাইকুম। তারপর কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। আর এই পরিপূরক হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে একের পরিপূরক, আরেকটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো আমরা যদি দুইয়ের পরিপূরক করি অটোমেটিক্যালি একের পরিপূরক শিখে যাব, কারণ দুইয়ের পরিপূরকের ভিতরেই একের পরিপূরক আছে। ওকে? তো এই পরিপূরকটা হচ্ছে আবার মানে দুইয়ের পরিপূরক যদি করি আমরা সেই ক্ষেত্রে এটা আবার দুই ধরনের হতে পারে, যেমন একটা যোগ আর একটা বিয়োগ। তো আজকে হচ্ছে আমরা যোগ করা শিখব। দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগ কিভাবে করে সেটা আমরা শিখবো। ওকে? তো দেখো, আমরা যদি পরিপূরক করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রথমে দুইটা সংখ্যা নিতে হবে। তো আমরা দুইটা সংখ্যা নিচ্ছি, একটা হচ্ছে 12 ও আরেকটা নিচ্ছি হচ্ছে আমরা 10। ঠিক আছে, এই দুইটাকে আমরা টুস কমপ্লিমেন্টের সাহায্যে আমরা হচ্ছে এটাকে কমপ্লিমেন্ট এর সাহায্যে এর সাহায্যে আমরা কি করব? সাহায্যে যোগ করব, তাই না? তো এটা যদি আমরা করতে চাই আসলে যোগ করো, এটা করার জন্য আমাদের দেখো, আচ্ছা আমরা এখানে 10 দিছি, 10 আগে একটা মাইনাস দিয়ে দিই, তাহলে তোমাদের বোঝাইতে বেশি সহজ হবে। তো দেখো, আমরা যে সংখ্যাটা আগে মাইনাস আছে, কি আছে? মাইনাস। যেহেতু পরিপূরক মাইনাস বা ভগ্নাংশ বোঝে না, এই জন্য হচ্ছে যেটা মাইনাস আছে যে সংখ্যাটার আগে ওই সংখ্যাটা আমাদের প্রথমে নিতে হবে। তো আমরা হচ্ছে 10 নিলাম, 10, তাই না? মানে 10 প্রথমে নিব। দেখো, পরিপূরক করতে হলে আমাদের প্রত্যেকটা সংখ্যাকে মানে ডিজিটকে আমাদের হচ্ছে 8 বিট করতে হবে। তো 10 এর তার আগে বাইনারি মান বের করতে হবে। তো 10 এর বাইনারি কিভাবে বের করা হয় এটা আমরা শিখছি যদিও পূর্বের ক্লাসে, যেরকম 1 2 4 8 এইভাবে। তো আমাদের লাগবে হচ্ছে 10। কত লাগবে? 10। যেহেতু 10 লাগবে এই জন্য আমরা কি নিব? কি নিলে 10 হয় সেটা নিব। দেখো 8 আর হচ্ছে 2 নিলে 10 হয়। আর এইগুলো তো লাগে না, যেহেতু লাগে না এই জন্য শূন্য হবে। তার মানে বুঝা যাইতেছে 10 এর বাইনারি হচ্ছে এইটা 1010। এখন আমাদের পরিপূরক করতে হলে 8 বিট করতে হয় সংখ্যাটাকে, এই জন্য হচ্ছে আমরা আগে আরো 4টা শূন্য নিয়ে নিব। আশা করি এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি, তাই না? তো এইখানে দেখো 10 এর মান হচ্ছে এইটা, কিন্তু আমাদের বলছে -10। যেহেতু -10 আছে, মাইনাস থাকা মানে এই সংখ্যাটাকে উল্টাই দিতে হবে। তো 1 1 1 1 0 1 0 1 মানে কি জানো? মানে যেখানে 0 আছে সেখানে 1 দিছি, আর যেখানে 1 আছে সেখানে 0 দিছি। এই যে উল্টাই দিলাম না সংখ্যাটাকে, এই উল্টানোটাকেই বলে ওয়ান্স কমপ্লিমেন্ট। কি বলে? ওয়ান্স কমপ্লিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো এইটুকু। আচ্ছা, এরপরে আসি। আমাদের তো দুইয়ের পরিপূরক বলছে, কি বলছে? দুইয়ের পরিপূরক, তার মানে এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে আরো এক যোগ করে দিতে হবে। কি করতে হবে? যোগ। তো আরো যদি এক যোগ করে দেই তাহলে এটা হয়ে যায় টুস কমপ্লিমেন্ট। কি হয়ে যায়? টুস কমপ্লিমেন্ট। তো দেখো, এক আর এক যোগ করলে কত হয়? 2। এখন এটা তো বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যা যদি যোগ করে 2 হয়, 2 মানে কি? বেজের সমান হয়ে গেছে, আর বেজের সমান হয়ে গেলে বসে 0। শূন্য বসে আমাদের হাতে থাকে 1। যেহেতু উপরে শূন্য আছে তাহলে হাতের 1 বসে যাবে। ওকে, কারণ শূন্য আর 1 যোগ করলে তো একই হয়। আর এই 1 এর 1 আমরা নিয়ে নেব। মোট কথা এখন যেগুলো আছে সব আমরা বসাই দেব। ঠিক আছে? 1 1 1 1। আমরা কিন্তু উপরের লাইন ধরি নাই, আমরা যোগ করছি হচ্ছে এই যে এই লাইনটা আর এই লাইনটা। আশা করি বুঝতে পারছি এইটুকু। ওকে? তো এইমাত্র আমরা যে মানটা পাইলাম এটা হচ্ছে আমাদের -10 এর টুস কমপ্লিমেন্ট। -10 এর টুস কমপ্লিমেন্ট। ওকে? টুস কমপ্লিমেন্ট আমাদের পরীক্ষায় এরকম লিখে দিতে হবে পাশে ছোট করে। এটা টুস কমপ্লিমেন্ট পাইছি। তো আর এই সাইডে আমাদের বলছে 12। দেখো 12 এর আগে কিন্তু মাইনাস নাই, কি নাই? মাইনাস নাই। যেহেতু 12 এর আগে মাইনাস নাই, তার জন্য আমাদের 12 এর কিছুই করতে হবে না, জাস্ট আমরা কি করব জানো? 12 এর রিয়েল মান লিখব। তো 12 এর রিয়েল মান হচ্ছে যে এইভাবে আমরা বের করব এরকম করে। তো 12 এর রিয়েল মান হচ্ছে এইটা 1100। এটা হচ্ছে 12 রিয়েল মান। তো আগে আমরা জানি আরো 4টা শূন্য নিতে হবে। কেন? কারণ পরিপূরক করতে হলে 8 বিট বানাইতে হয়, তাই না? তো এটা হচ্ছে 12 এর মান নিছি, আর এইমাত্র এইখান থেকে -10 এর মান কোনটা পাইলাম? এই যে এইটা। তো এটা আমরা হচ্ছে এখানে নিব -10 দিয়ে, -10 সমান সমান পাইছি কোনটা? এই যে এই লাইনটা আমরা উঠাবো। তো 4টা 1 আমরা উঠাইলাম। এরপরে আছে 0 1 1 1 1, এরপরে আবার 0। ওকে? তো এটাকে আমরা যোগ করব। কি করব? যোগ করব। তো এখন হচ্ছে আমরা এটা যোগ করার জন্য দেখি 0 আর 0 যোগ করলে কত হয় বলো? এইটা আমরা হচ্ছে যদি 0 আর 0 যোগ করতে চাই, তো 0 আর 0 যোগ করলে কি হয়? দেখো এখানে 0 0 যোগ করলে তো 0ই হয়, হাতে কিছু নাই। আর এই 1 আর 0 যোগ করলে কি হয়? 1, হাতে কিছু নাই। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 তো বেজের সমান হয়ে গেলে 0, হাতে থাকে 1, আর এই যে 1 আবারও কত হয়? 2। 2 হলে আবারও 0, হাতে থাকে 1।
কারণ বেজের সমান হলে 0 সাথে 1 থাকে, হাতে 1 আর এই যে আবার কত 1, আবার 2 বেজের সমান হয়ে গেছে 0, 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 হাতে 1 ওই যে 1 বসে গেল। ওকে, তো এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে মাইনাস আছে আর উপরে কি আছে, মানে শুধু +12, তো এটা যদি বিয়োগ করি কত হয় 2, কত হয় 2। তো এইখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এবার আমরা এই যে পরিপূরক করলাম এখানে 8 বিট করে আছে, কয়টায় প্রত্যেকটা কি আছে 8 বিট করে, কিন্তু এই যে রেজাল্ট মানে আমাদের যোগফল বের হইছে এখানে দেখো 9 বিট আছে, এই যে হচ্ছে 8টা আর এই যে একটা অতিরিক্ত বের হইছে, এটা 9 বিট, কয় বিট 9 বিট, যেহেতু এটা 9 বিট অতিরিক্ত, তো এই অতিরিক্ত বিটটাকে আমরা কি করতে পারবো না জানো, রাখতে পারবো না, কারণ 2 এর পরিপূরক করার সময় এই অতিরিক্ত বিটকে আমাদের বাদ দিয়ে দিতে হয়, কি করতে হয় বাদ দিয়ে দিতে হয়। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে নট অ্যালাউ, কি লিখবো নট অ্যালাউ, বা তোমরা এইভাবেও লিখতে পারো যে এখানে ডেটা বিট হচ্ছে 8টি কিন্তু যোগফল 9 বিটের, সুতরাং অতিরিক্ত বিটকে প্রথম বিটের সাথে যোগ করতে হবে। ওকে, তো এটা যদি বাদ দেয় আমাদের রেজাল্ট মানে উত্তর কি বের হয়, আমাদের উত্তর কিন্তু বের হয় এইটা, এই যে এটা 2 সমান সমান 0 0 0 0 0 0 1 0। তো এই যে 10 এটা কিন্তু 2 এর মান আসলে 10, আর আমাদের এই সাইডেও 2 আছে, যেহেতু 2 এর সাথে এটার এই পাশের মান মিলে গেছে, সুতরাং আমাদের অ্যান্সার রাইট। সুতরাং এটাই হচ্ছে 2's কমপ্লিমেন্ট। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো আরেকবার তোমাদের সুবিধার্থে আমি একটু রিপিট করে নিচ্ছি, দেখো আমরা যদি পরিপূরক করতে চাই আমাদের প্রথম কাজ হবে যে সংখ্যাটার আগে মাইনাস আছে ওই সংখ্যাটা প্রথমে উঠানো, উঠাইয়া ওইটা রিয়েল মান লেখা। যেমন এখানে 10 এর আগে মাইনাস আছে, তো আমরা 10 প্রথমে উঠাইছি, উঠাইয়া 10 এর রিয়েল মান লিখছি, লেখার পর পরিপূরক করতে হলে যেহেতু 8 বিট করতে হয় এই জন্য আগে 4টা শূন্য নিয়ে 8 বিট বানাইছি। ওকে, এরপর সংখ্যাটাকে উল্টাই দিছি, মানে 1 এর জায়গায় 0 দিছি আর 0 এর জায়গায় কি করছি 1 দিছি, আর এই যে উল্টাই দিলাম এটাকে বলে 1's কমপ্লিমেন্ট, কি বলে 1's কমপ্লিমেন্ট। ওকে, তো এই 1's কমপ্লিমেন্টের সাথে যদি আমরা আরেক যোগ করে দিই তখন 2's কমপ্লিমেন্ট হয়ে যায়। এখন এটা শুধু তখনই করতে হবে যখন যার আগে মাইনাস থাকবে, তো যেহেতু 10 এর আগে মাইনাস আছে এই জন্য আমরা এটা করছি, এটা 2's কমপ্লিমেন্ট পাই না। দেখো 12 এর আগে কিন্তু কিছুই নাই, 12 এর আগে কিছু আছে বলো, এই যে 12 এর আগে কিছু আছে, 12 এর আগে কিছুই নাই, যেহেতু কিছুই নাই এই জন্য 12 রিয়েল মান লিখছি এইটা, আর রিয়েল মান কোনটুকু এই যে এইটুকু, আর এই পাশে 4টা শূন্য নিয়ে আমরা কি করছি 8 বিট বানাইছি। তো এইগুলার সাথে আবার আমরা এই -10 এর যে 2 এর পরিপূরক পাইছি সেটা লিখছি, লেখা আমরা এটা বিয়োগ করে দিছি, বিয়োগ করলে আমরা হচ্ছে 9 বিট পাইছি। তো পরিপূরক 2 এর পরিপূরকে 9 বিট গ্রহণযোগ্য না, কারণ উপরে 8 বিট ছিল, এখানে 9 বিট গ্রহণযোগ্য হবে না, এটাকে বাদ দিতে হবে। তো এটাকে বাদ দিলে কি হয়, থাকে হচ্ছে আমাদের এইটুক, আর এই আনসারটা যদি এটার সাথে মিলে যায় তাহলে আমাদের আনসার রাইট, যেহেতু 2 এর সাথে মিলে গেছে তার মানে উত্তর রাইট। আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আর বেশি বেশি শেয়ার করে দিন।